রানী হওয়ার অনেক আগে ইন্দুমতি ছিলেন হরিণী, একজন স্বর্গীয় অপ্সরা। একদিন দেবতাদের রাজা ইন্দ্র ডেকে পাঠালেন হরিণীকে। তিনি বললেন, তুমি যাও ঋষি তৃণবিন্দুর তপস্যা ভঙ্গ করো। হরিণী নেমে এলেন পৃথিবীতে নির্জন অরণ্যে, যেখানে ঋষি গভীর তপস্যায় লীন। তিনি এগিয়ে গেলেন, তার পদচারণা, তার দৃষ্টি, তার মায়াময় উপস্থিতি ধীরে ধীরে ভেঙে দিল সেই তপস্যার একাগ্রতা। অবশেষে ঋষির চোখ খুলে গেল, তুমি আমার তপস্যা ভঙ্গ করেছ। ক্রুদ্ধ হয়ে তিনি অভিশাপ দিলেন, তুমি পৃথিবীতে জন্ম নেবে একজন সাধারণ মানবী হিসেবে, আর যখন তুমি আবার স্বর্গীয় ফুল দেখবে তখনই মুক্তি পাবে। তিনি জন্ম নিলেন বিদর্ভের রাজকুমারী ইন্দুমতি হিসেবে। শিশুকাল থেকেই তিনি ছিলেন আলাদা, নীরব, গভীর, যেন অন্য জগতের। যখন তার স্বয়ংবরের আয়োজন হল, দেশের নানা প্রান্ত থেকে রাজারা এসে ভিড় করল, কিন্তু ইন্দুমতির চোখ সবাইকে ছাড়িয়ে থেমে গেল শুধু একজনের উপর, রাজা অজ, কোশলের এক ধার্মিক রাজা, যার রাজধানী ছিল অযোধ্যা, পবিত্র সরযূ নদীর তীরে। তার চোখে ছিল না অহংকার, ছিল শুধু ভালোবাসা। মালাটি তুলে নিয়ে ইন্দুমতি পরিয়ে দিলেন অজের গলায়। সেই মুহূর্তে শুরু হলো এক প্রেম যা ইতিহাসে অমর হয়ে থাকবে। তাদের দাম্পত্য জীবন ছিল এক নিখুঁত সুরের মতো। তারা ছিল একই আত্মার দুই অংশ, রাজকার্যে একে অপরের পরামর্শদাতা, আর একান্তে একে অপরের শান্তি। অজ কখনো অন্য কোনো নারীকে স্পর্শ করেননি, কারণ তার কাছে ইন্দুমতিই ছিল সবকিছু। সময় গড়ালো, একদিন ইন্দুমতি অনুভব করলেন তিনি মা হতে চলেছেন। অজ তার যত্ন নিতে লাগলেন নিজের থেকেও বেশি। তার খাবার, তার বিশ্রাম, তার হাসি, সবকিছুই হয়ে উঠল অজের দায়িত্ব। অজ জেগে থাকতেন শুধু দেখার জন্য ইন্দুমতি শান্তিতে ঘুমোচ্ছে কিনা। জন্ম নিল এক পুত্র, নিমি। কিন্তু ভাগ্য তখনও তার শেষ কথা বলেনি। একদিন দেবর্ষি নারদ আকাশ পথে যাচ্ছিলেন। তার বীণার তারে বাঁধা ছিল এক স্বর্গীয় মালা। হঠাৎ সেটি ছিঁড়ে গেল। মালাটি ধীরে ধীরে নেমে এলো, সময়ের মতো, ধীর নিয়তির মতো নিশ্চিত, এবং এসে পড়ল ইন্দুমতির উপর। সেই মুহূর্তে সবকিছু থেমে গেল। তার শরীর জ্বলে উঠল এক অদ্ভুত আলোয়। অজ ছুটে এলেন, তার হাত ধরতে চাইলেন, কিন্তু তার হাত ফাঁকা রয়ে গেল। ইন্দুমতির দেহ আলো হয়ে ভেসে উঠল এবং মিলিয়ে গেল। অজের কোলে শুধু পড়ে রইল এক নিথর দেহ। নেই কোনো প্রাণ, নেই কোনো স্পন্দন, নেই কোনো ইন্দুমতি। ইন্দুমতি, তার কণ্ঠ ভেঙে গেল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু নিস্তব্ধতা। তাদের পুত্র তখন মাত্র 8 মাসের। তার কান্না ভেসে আসছিল, কিন্তু তার মা আর কখনো তাকে কোলে নেবে না। অজ ভেঙে পড়লেন। তার মনে হচ্ছিল তার আত্মা যেন দেহ ছেড়ে চলে গেছে। তবুও তিনি বেঁচে রইলেন, নিজের জন্য নয়, তার সন্তানের জন্য। তিনি আর কখনো বিয়ে করেননি, কখনো অন্য কোনো নারীর দিকে তাকাননি, কারণ তার কাছে ভালোবাসা একবারই আসে। বছর কেটে গেল, নিমি বড় হতে লাগলেন, কিন্তু অজের হৃদয় সেই দিনেই থেমেছিল। শেষে অজ ধীরে ধীরে হাঁটতে লাগলেন সরযূ নদীর তীরের দিকে। তিনি থামলেন, শেষবারের মতো আকাশের দিকে তাকালেন, হয়তো ভাবলেন, এই নশ্বর দেহ আমার অমর প্রেম কেড়ে নিতে পারে না। আমি শুধু তোমাকে আরো বেশি ভালোবাসব। তিনি নিজেকে সমর্পণ করলেন সরযূর ঢেউয়ের কাছে। কবি কালিদাস লিখেছেন, অজ আবার মিলিত হয়েছিলেন ইন্দুমতির সাথে নন্দনবনে, দেবতাদের চিরন্তন উদ্যানে, যেখানে ভালোবাসার কোনো শেষ নেই, কারণ কিছু প্রেম মৃত্যুকেও হার মানায়।